নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকের আমি চিকেন রান্না করলাম, মানে মুরগির মাংসের পাতলা করে ঝোল করলাম। তো কিভাবে করলাম বন্ধুরা, সবাই তো জানো করতে। তো আমি কিভাবে করলাম একটু হালকা করে মানে তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে। তো এই যে আমি প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে রেখে দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। টক দই দিয়ে, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো। তো আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখার পর কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতাটা আমি দিই না, আমার মেয়েরা খায় না বলে। গোটা গরম মশলা দিয়ে তো তার মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে রসুন বাটা, আদা বাটা, তারপরে একটু জিরে আর একটুখানি ধনে একসাথে আমি বেটে নিয়েছিলাম। সেগুলোকে সমস্ত দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে তারপর আমি ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে দেখো, মুরগির মাংসটা আমি তেলের উপর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে, মানে প্রথমে ওই পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাগুলোকে ভেজে নিয়ে তারপর আমি মুরগির মাংসটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটাকে আমি হলুদ মাখিয়ে, হলুদ মানে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। খুব একটা কড়া করিনি, হালকা করেই ভেজে নিয়েছিলাম। তো এবার আলুটাকেও ওর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মুরগির মাংসের সাথে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে আমি গরম জল পাশেই করতে দিয়েছিলাম, সেই গরম জলের মধ্যে আমি এই যে কষিয়ে রাখা মাংসটা, আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এটা পাতলা করে ঝোল করেছি, এটা কিন্তু কষা মাংস নয়, এটা মুরগির মাংসের পাতলা ঝোল করেছি। কারণ কষা মাংস হলে কিন্তু আমি এতটা জল দিতাম না। তো এই যে পাতলা করে ঝোল করেছি, সব রকম মোটামুটি দিয়েছি আমি এর মধ্যে। তো এর মধ্যে কষাবার সময় আমি একটু চিনি দিয়েছিলাম হালকা করে। তো টমেটো কুচিও একটু দিয়েছিলাম এর মধ্যে, যখন আমি কষাই তেলের মধ্যে তখন টমেটো কুচি দিয়েছিলাম। আর এই যে ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দিলাম ওপর থেকে। আর তারপরে একটু গোটা গরম মশলা তো আগেই দিয়েছিলাম তেলের মধ্যে। তারপরে গুঁড়ো গরম মশলা, যেটা আমরা বাড়িতেই তৈরি করি, তো সেই গরম মশলা এর উপরে একটু ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মোটামুটি মুরগির মাংসের পাতলা ঝোল পুরো রেডি। তো দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো। তো কষা তো অনেক খাই, কিন্তু এই পাতলা ঝোলটা এত সুন্দর খেতে লাগে যে কী বলবো, খুব সুন্দর খেতে হয়েছে। তো এই যে ধনেপাতাটা দেওয়ার পরে তো একটা আলাদাই একটা ভালো, মানে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এই যে দেখো, ধনেপাতাটা দেওয়ার পরে কি সুন্দর একটা দেখতেও হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।